হৃৎপিণ্ডর অন্য কিছু ভাবনা, অন্য কিছু আমরা যে ভাবি যে হৃৎপিণ্ড এই করছে, হৃৎপিণ্ড ওই করছে, যে দিল করছে, অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডও বলি না আমরা, হিন্দি ওয়ার্ডে ইউজ করি। তো দিল করছে, দিল तोड़ दिया, दिल में तेरा नाम लिखा है, दिल में और भी कुछ होता है तो छोड़ दे उन सबको। तो হৃৎপিণ্ডের অন্য কিছুই কাজ না, শুধু রক্তকে পাম্প করা কাজ, ঠিক আছে। একদিক থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পুরো শরীর থেকে হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড সেই রক্তকে পাম্প করে ফুসফুসে নিয়ে যায় অবিশুদ্ধ রক্তকে, এবং বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্তকে, অ্যাকচুয়ালি বিশুদ্ধ অবিশুদ্ধ বলার ক্ষেত্রে বিশুদ্ধ রক্ত হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত এবং অবিশুদ্ধ রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটাই বলবো, অক্সিজেনেট ব্লাড অ্যান্ড ডিঅক্সিজেনেট ব্লাড। এটাই কাজ যে অক্সিজেনেট ব্লাড ফুসফুস থেকে অক্সিজেনেট হয়ে আসে ব্লাড এবং সেটা হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড সেটাকে পাম্প করে পুরো শরীরের মধ্যে পাঠানো হয় এবং পুরো শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড সেটাকে পাম্প করে আবার ফুসফুসে পাঠানো হয় অক্সিজেনেট করার জন্য। তো হৃৎপিণ্ড মেনলি চারটে প্রকোষ্ঠ, এটা বললামই যে অপরের দুটো থাকে, এইখানে দেখিয়ে দিই, ঠিক আছে। এটা একটা থাকে এবং এটা একটা থাকে, রাফ ড্র করছি, সেম সেম থাকে। অ্যাকচুয়ালি বাম অলিন্দটা ডান অলিন্দটা একটু বড় হয়, এই দিকটা ডান সাইড, ঠিক আছে, এই দিকটা রাইট সাইড, লিখে দিই না হয় গন্ডগোল হয়ে যাবে। লেফট, রাইট অ্যান্ড লেফট, অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো তো তোমরা দেখবে তোমাদের সামনে থেকে দেখছো সেই জন্য মনে হবে যে এই দিকটা রাইট এই দিকটা লেফট, কিন্তু এরকম না। আমি এইভাবে দাঁড়িয়ে এসে আমার রাইট সাইড এই দিকটা, এই সাইডটা হচ্ছে লেফট সাইড, আর এই দিকটা লম্বচ্ছেদ করা আছে ফুসফুসটা সামনে, ফুসফুস বলছি হৃৎপিণ্ডটা সামনের দিকটা নেই, পেটটা পেছন দিকে এবং কাটা আছে, লম্বচ্ছেদ করা আছে। তো হৃৎপিণ্ডের অলিন্দ থাকে এবং দুটো নিলয় থাকে, নিলয় দুটি নিচে থাকে এবং অলিন্দ দুটি অপরে থাকে, ঠিক আছে। একটা এই সাইডেটা এখানে ড্র করেছি ভালো করে, মোটামুটি খুব ভালো হয়নি। তো চারটে প্রকোষ্ঠ যুক্ত থাকে। তো আমাদের যে অলিন্দ থাকে, অলিন্দের কাজ হচ্ছে বডি থেকে ডান অলিন্দ রয়েছে, ডান এইখানে একটা পার্ট বুঝিয়ে দিই তার আগে, পুরো হৃৎপিণ্ডটা পড়ার আগে। আমাদের যে হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ রয়েছে তার মধ্যে যে দুভাগ যদি আমরা ধরি, যে ডান দিকটা অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নিলয়, এই ডান দিকটা আমাদের কাজ করে পুরো বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে সংগ্রহ করা, ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে পাম্প করে ফুসফুসে পাঠানো, ডান দিকটার কাজ। এবং বাম দিকটার কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে পাম্প করার পরে পুরো শরীরের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত পাঠানো। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখো ভালো করে। আর আমাদের অলিন্দর কাজ হচ্ছে কি, অলিন্দ হচ্ছে ডান অলিন্দের কাজ হচ্ছে পুরো শরীর থেকে পুরো অক্সিজেন যুক্ত ডিঅক্সিজেনেট ব্লাড অর্থাৎ আপার বডি এবং লোয়ার বডি দুদিক থেকেই থাকে, কারণ হৃৎপিণ্ডটা এই বুকের মাঝে থাকে। তো আপার বডি এবং লোয়ার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে, শুধু গ্রহণ করার কাজ হচ্ছে ডান অলিন্দে, ঠিক আছে, এবং ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে পাঠিয়ে দেওয়া হয় এবং ডান নিলয় থেকে পাম্প করে আমাদের ফুসফুসে পাঠানো হয়। এবং বাম অলিন্দের কাজ হচ্ছে আমাদের যে ফুসফুস রয়েছে, ফুসফুস থেকে অক্সিজেনেটেড রক্ত বাম নিলয়ে পাঠানো হয় এবং বাম নিলয়ে পাম্প করে পুরো শরীরে অক্সিজেনেট রক্ত পাঠানো হয়, ঠিক আছে। তো এবারে জিনিসগুলো পুরো নামকরণগুলো দেখে নেবো, ঠিক আছে। তো আমাদের এটা হৃৎপিণ্ডটা ড্র করে দিয়েছি, পরে একটা রাফ ড্রতে আমি দেখাবো। তো জাস্ট হৃৎপিণ্ডের যে অবস্থানটা নামকরণের আগে আমাদের অবস্থানটা জানতে হবে। হৃৎপিণ্ড আমাদের অনেকেই মনে করে যে বুকের বাম দিকে আছে, অর্থাৎ এখানে অনেকে এখানে হাত দিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিং করে না, অ্যাক্টিং তো করে অনেকেই যে এখানে দিল মে হাত রাখকে দেখ, তো ইধার এইখানে কোনোদিনই দিল থাকে না। অ্যাকচুয়ালি মাঝে সাঝে একটু হিন্দি ইউজ করেছি, কারণ হিন্দি কথাগুলো আমাদের বেশিরভাগটা হিন্দি গানের সঙ্গে কম্পেয়ার হয় এই দিল হৃৎপিণ্ডটা, সেই জন্য একটু বলে দিচ্ছি, ঠিক আছে। তো অনেকেই মনে করে যে এইখানে এই হৃৎপিণ্ডটা থাকে, থোড়ি না এখানে হৃৎপিণ্ডটা থাকে। হৃৎপিণ্ডের আসল অবস্থান হচ্ছে আমাদের বুকের যে স্টারনাম অস্থি রয়েছে, স্টারনাম অস্থি আমরা অবশ্যই পড়বো, 11এই পড়বো, এবং যদি কেউ 11এর আপার ক্লাসের কেউ ভিডিওটা আমার দেখছো তো অবশ্যই সম্বন্ধে পড়ে গিয়েছো আগে। তো স্টারনাম হচ্ছে আমাদের মিডিলের যে অস্থিটা রয়েছে, অর্থাৎ যে আমাদের পাঁজরের হাড়গুলো রয়েছে, 12 জোড়া পাঁজর হাড় থাকে, তার মধ্যে 10 জোড়া পাঁজর হাড় মেরুদণ্ড থেকে অর্থাৎ সুষুম্না কাণ্ড থেকে স্টার্ট হওয়ার পরে আমাদের সামনের দিকে জয়েন হয়ে যায়। সেই জয়েন হওয়ার মাঝে যে একটা অস্থি রয়েছে, সেই অস্থিটার নাম হচ্ছে স্টারনাম, ঠিক আছে। সেই স্টারনামের মাঝ বরাবর অবস্থান করে এবং আমাদের যে দ্বিতীয় ডান দিকে যে দ্বিতীয় পঞ্জরাস্থি বা রিবস যাই বলি, পঞ্জরাস্থি পাঁজর বা রিবস যাই বলি, সেই দ্বিতীয় পঞ্জরাস্থি বা রিবস থেকে স্টার্ট হয় এবং বাম দিকের
পঞ্চম পঞ্জরাস্থি বা রিবস, পঞ্চম নম্বর অস্থি পর্যন্ত অর্থাৎ রিবস পর্যন্ত এটা বিস্তার করে। তো এটার আসল পজিশনটা হচ্ছে আমাদের এইরকম, এইখান থেকে স্টার্ট হয়ে এইরকম ভাবে, ঠিক আছে, এইরকম ভাবে এইদিকে টিল্টেড থাকে বাম দিকে। এবং এই যে অবস্থানটা করে দুটো ফুসফুসের মাঝে থাকে, ফুসফুসের তলে থাকে না, ঠিক আছে, ফুসফুসের মাঝে থাকে, ফুসফুসে হৃৎপিণ্ড ঢাকা থাকে না, হৃৎপিণ্ডটা মাঝে থাকে, দু সাইডে দুটো ফুসফুস থাকে এবং বাম দিকে হেলে থাকে, সেই জন্য বাম ফুসফুসটা একটুকু ঢুকে যায়, বাম ফুসফুসে একটুকু ঢুকে থাকে, এইটুকুই জাস্ট, কিন্তু হৃৎপিণ্ডটা মাঝে থাকে। এই যে স্থানে, যে স্থানে থাকে, এই স্থানটার নাম হচ্ছে মেডিয়া স্টিনাল, ঠিক আছে, মেডিয়া স্টিনাল এর নামকরণ করা হয়। মেডিয়া স্টেনাল অংশে থাকে, এই যে হৃৎপিণ্ডটা অবস্থান করে এই স্থানটার নাম হচ্ছে মেডিয়া স্টেনাল। এটা মনে রাখা দরকার, কারণ কোনো সময় এক্সামে ধরা হয় বা এক্সামে কোশ্চেন আসে মেডিয়া স্টেনাল কোন অংশে হৃৎপিণ্ড থাকে, বা পেরিকার্ডিয়াল গ্রুপসও বলা যেতে পারে, পেরিকার্ডিয়াল গহ্বরে থাকে। তো পেরিকার্ডিয়াল গহ্বরটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে মেডিয়া স্টেনাল, ঠিক আছে, তো এটা মনে রাখবেন। এবং হৃৎপিণ্ডের যে পশ্চাৎ ভাগ রয়েছে, পশ্চাৎ ভাগটা আমাদের পেছন দিকে, পশ্চাৎ ভাগ অর্থাৎ হৃৎপিণ্ডের পশ্চাৎ ভাগটা আমাদের যে মেরুদণ্ড ভার্টিব্রাল কলাম রয়েছে, ভার্টিব্রাল কলামের দিকে থাকে, এবং সম্মুখটা থাকে ইস্টার্নামের দিকে, ঠিক আছে, সম্মুখটা থাকে ইস্টার্নামের দিকে, এবং হৃৎপিণ্ডের পশ্চাৎ ভাগটা থাকে ভার্টিব্রাল অর্থাৎ আমাদের মেরুদণ্ডের দিকে। এবং এটা আরেকটা পয়েন্ট থাকে, একটা বলা হয় বেস পয়েন্ট ধরা হয়, একটা হচ্ছে অ্যাপিক্স, ঠিক আছে, একটা বেস পয়েন্ট হচ্ছে অপরের দিকটাকে বেস পয়েন্ট ধরা হয় এবং নিচের দিকটাকে অ্যাপেক্স ধরা হয়, ঠিক আছে। বেস পয়েন্ট আমাদের অপরের দিকে থাকে এবং অ্যাপেক্সটা থাকে আমাদের নিচের দিকে, অর্থাৎ আমাদের যে ডায়াফ্রাম রয়েছে, ডায়াফ্রামের ঠিক অপরে থাকে, ডায়াফ্রামটা নিচে থাকে এবং তার অপরে এটা থাকে। ডায়াফ্রাম সম্বন্ধে পড়বো পরে, ডায়াফ্রাম যখন আমরা ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন পড়বো তখন ডায়াফ্রাম পড়বো, ফুসফুসের জায়গাতে ডায়াফ্রামটা পড়বো, ডায়াফ্রামের কাজ। তো আপাতত এখন এইটা জেনে রাখো হৃৎপিণ্ডটার অবস্থানের জন্য, যে ডায়াফ্রামের অপরে অবস্থান করে এবং বাম সাইডে বাম ফুসফুস এবং ডান সাইডে ডান ফুসফুস থাকে, আর সম্মুখ ভাগটা থাকে স্টার্নামের দিকে এবং পশ্চাৎ ভাগটা থাকে মেরুদণ্ডের দিকে। নিচের দিকটা হচ্ছে অ্যাপিক্স, অপরের দিকটা হচ্ছে বেস পয়েন্ট, ঠিক আছে, হৃৎপিণ্ডের। এবং হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার দীর্ঘ দৈর্ঘ্যে, এবং প্রস্থে হচ্ছে 9 সেন্টিমিটার, এবং পুরু হচ্ছে 9 সেন্টিমিটার একটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। এবং হৃৎপিণ্ডের ওজন যদি ধরা হয়, হৃৎপিণ্ডের ওজন পুরুষ এবং মহিলার ক্ষেত্রে ডিফারেন্স হয়। পুরুষের ক্ষেত্রে 280 থেকে 340 গ্রাম হয় এবং মহিলার ক্ষেত্রে হয় 230 থেকে 280 গ্রাম। क्यों? लड़की का दिल ज़्यादा बड़ा होता है? কারো দিল কোনো রকম বড় হয় না গো, কারণ দিল সবারই সমান, হৃৎপিণ্ড সবারই সমান, পুরুষ এবং মহিলা দুজনারই হৃৎপিণ্ড সমান সমান হয়। একটু ওজনের ডিফারেন্স হয়, পুরুষের হৃৎপিণ্ডের ওজন বেশি হয়, মহিলার হৃৎপিণ্ড কম হয়। তো আজ থেকে যদি কোনো মহিলা বলে যে लड़की का दिल ज़्यादा बड़ा होता है तो उनको बता देना ये चीज़, ठीक है, किसी का दिल नहीं बड़ा होता है। বাস ইয়ে করে সবারই ওজন 280 থেকে 340 এর মধ্যে হয়, কারো সবারই সমান হয় না, কারণ যার বডির ওজন যেমন হয় সেই রকম হয়। একজন পুরুষের ওজন যা তার দেহের ওজন তার 0.45% হচ্ছে হৃৎপিণ্ডের ওজন, ঠিক আছে, এবং একজন মহিলার দেহের ওজনের 0.40% হচ্ছে হৃৎপিণ্ডের ওজন। এটা ক্লিয়ার হয়ে গেল যে হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ডের ওজন এবং হৃৎপিণ্ডের আকার সমান হয়। বাস একটুকু এই ডান অলিন্দ বাম অলিন্দ থেকে সামান্য বড় হয়, এবং কি হয় যে অলিন্দ দুটো রয়েছে, অলিন্দ দুটো থেকে নিলয় দুটো বড় হয়। যদি 3 ভাগ করা হয় তো 1/3 ভাগ হচ্ছে অলিন্দ দুটোর অবস্থান, আর 2/3 ভাগ হচ্ছে নিলয় দুটির অবস্থান, এবং দুটো নিলয় সমান হয়, কিন্তু অলিন্দ দুটোর মধ্যে ডান অলিন্দটা একটু বড় হয়, বাম অলিন্দটা একটু ছোট হয়। এবং এবারে হৃৎপিণ্ডটার আবরণ এবং যে সকল অংশগুলি আছে সেগুলি জানবো। তো হৃৎপিণ্ডকে আবরণ করে যে বাইরের স্তরটা রয়েছে তাকে পেরিকার্ডিয়াল স্তর বলা হয়, ঠিক আছে, এই যে বাইরের স্তরটা রয়েছে এটাকে পেরিকার্ডিয়াল বলা হয়, পেরিকার্ডিয়াল।
পেরিকার্ডিয়াল, এবং পেরিকার্ডিয়ালের ভাগ থাকে। তো এখানে একেসি পেরিকার্ডিয়ালের মধ্যে একটা ভিসেরাল থাকে, একটা পেরাইটাল স্তর থাকে, ঠিক আছে, একটা ভিসেরাল লেয়ার এবং একটা পেরাইটাল লেয়ার। তো ভিসেরালটা হচ্ছে এই দিকেরটা হচ্ছে ভিসেরাল এবং এই দিকেরটা হচ্ছে পেরাইটাল, এবং মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, মাঝে একটা ফাঁপা স্থান থাকে, একটা জায়গা থাকে, সেখানে পেরিকার্ডিয়াল লিকুইড থাকে, ঠিক আছে। তো এই পেরিকার্ডিয়াল লিকুইড এবং এ সকলের কাজ পরে সম্বন্ধে জানবো। তো অ্যাকচুয়ালি মেইন যদি আমাদের ধরা হয় যে হৃৎপিণ্ডের প্রাচীর ধরা হয়, যদি বাইরের প্রাচীর বলা হয় তো